নেত্রকোনায় জঙ্গি আস্তানা থেকে অস্ত্র গুলি উদ্ধার, বিস্ফোরক উদ্ধারে বোম ডিসপোজাল ইউনিটের অভিযান। ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলা পরিষদে ভোট শেষে চলছে গণনা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটার ও প্রার্থীদের সন্তুষ্টি। ময়মনসিংহে ১.৫ মাস ধরে চলছে ৪ মিটার দৈর্ঘ্যের কালভার্ট নির্মাণ, দুর্ভোগে নগরবাসী, ঈদের আগে কাজ শেষ করার দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নেত্রকোনায় ঘিরে রাখা বাড়িটিতে এক্সপ্লোসিভ ডিভাইস রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মোহাম্মদ আবিদ হোসেন। নেত্রকোনা সদর উপজেলার কাইলাচি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটিতে আজ সকাল 8:30 থেকে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সদর উপজেলার ওই বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির। গ্রামের নির্জন স্থানের বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। শনিবার থেকে এখন পর্যন্ত পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বাড়ির ভিতরে বোম থাকতে পারে এই ধারণা থেকে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল টিম তল্লাশি চালায়। অভিযানের নেতৃত্ব দেন এটিইউ এর পুলিশ সুপার সানোয়ার হোসেন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ। অভিযানে কাউকে আটক করা যায়নি। পুলিশ বলছে, অভিযান শেষে আজ সন্ধ্যায় প্রেস ব্রিফিং করা হবে। বিস্ফোরক, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সরঞ্জামাদি সহ এক্সপ্লোসিভ এগুলো আছে। তো যে কারণে এখানে আসলে নিরাপদ না। তো আমাদের প্রথাগতভাবে আমরা যেটা করে থাকি যে এটা যারা এক্সপার্ট তাদেরকে দিয়েই এগুলো আমরা কাজ করিয়ে থাকি। সেজন্য আমাদের বোম অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট এসেছে। শান্তিপূর্ণভাবে শেষ হলো ঘূর্ণিঝড় রিমালে স্থগিত হওয়া ১৯ উপজেলার ভোট। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা। শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন ভোটার ও প্রার্থীরা। ভোটের পরিবেশ শান্ত রাখতে কেন্দ্রের পাশাপাশি বাইরেও ছিল কড়া নিরাপত্তা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ঘূর্ণিঝড় রিমালে স্থগিত হওয়া ১৯ উপজেলার ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকে কেন্দ্রের বাইরে ছিল ভোটারদের অপেক্ষা। ১৯ উপজেলার একটিতে ভোট হয় ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায় সন্তুষ্টির কথা জানান অনেক প্রার্থীও। আমি শুরুর যে কেন্দ্রটি এসেছি, আমি আসলে উৎসব মুখর পরিবেশই দেখেছি। আমার কাছে ভালো মনে হয়েছে। প্রশাসন যেভাবে ঘিরে রেখেছে সারা বামনা উপজেলা, যা শুনেছি তাতে মনে হয়েছে আমার কাছে যে সুষ্ঠু একটি নির্বাচন হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ আনসারের পাশাপাশি মাঠে ছিল বিজিবিও। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগুইলঝরা, পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ, ধুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া সহ ১৯ উপজেলায় তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা ছিল। এর আগে গত ৮ মে প্রথম ধাপে ১১৯ উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে উপজেলা নির্বাচন শুরু হয়। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। মাত্র ৪ মিটার দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়নি ১.৫ মাসেও। ফলে ময়মনসিংহ শহরবাসীর দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। নগরের ব্যস্ততম চরপাড়া মোড়ের কাছের সড়কে নির্মাণাধীন কালভার্টটির কাজ ঈদের আগেই শেষ করার দাবি নগরবাসীর। সড়ক ও জনপথ কর্মকর্তা বলছেন, দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সড়ক ও জনপথ বিভাগের কার্যাদেশ পেয়ে মেসার্স পাপন এন্টারপ্রাইজ নগরীর চরপাড়ার কাছের সড়কে ১,৪ লাখ টাকা ব্যয়ে ৪ মিটার দৈর্ঘ্যের এই কালভার্ট নির্মাণ শুরু করে গত ১৮ এপ্রিল।
1.5 মাস পার হলেও শেষ হয়নি কাজ। প্রকল্পের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। পাশেই মেডিকেল কলেজ হাসপাতালে সময়মতো রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না। ধীরগতিতে কাজের কোনো অগ্রগতি নাই। রাষ্ট্রের সামনে ঈদ আসতেছে, মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। গাড়ির যানজট বেশি, মানুষের ভোগান্তি বেশি হবে, দূর দূরান্ত ঢাকা থেকে লোকজন আসবে। আসা যাওয়ার সমস্যা হয়, টাইম মতো যাওয়া যায় না কোনো জায়গায়, সময় অপচয় হয়, নষ্ট হয়। তাড়াতাড়ি করে দিলে তো অনেক ভালো হইতো আমাদের জন্য। চরম ভোগান্তি হচ্ছে, স্কুলে যাইতে পারতেছে না, কলেজে যেতে পারতেছে না, সময় মতো যাইতে পারতেছে না। নগরবাসীর সাথে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরাও। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। দীর্ঘদিন যাবৎ কাজ চলতেছে, কাজ শেষ হয় নাই, আমাদের ভোগান্তিতে আছে, বিরাট ভোগান্তিতে আছে। যানজট বেশি বাড়ছে, তারপরে আপনার হারই থাম না অনেকক্ষণ, একবার উমরতে সারে একবার এমরত থেকে সারে, এরকম আমাদের ভোগান্তি হইতেছে, অনেক ভোগান্তি হইতেছে এই বৃষ্টির কারণে। রাস্তা দ্রুত কাজ শেষ হলে আমরা তো ভালো চলতে পারবো আর কি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঈদের আগে নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের ট্রাফিক ভলিউম বাড়বে আশা করা যায়। তো তার আগে যাতে দুর্ভোগ বৃদ্ধি না পায়, সেই ক্ষেত্রে দ্রুত যাতে শেষ করতে পারে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং পাশাপাশি আমরা ঠিকাদারকে আমরা নির্দেশনা প্রদান করেছি যাতে তারা কিছু অতিরিক্ত লোক বল দিয়ে এখানে যান চলাচলে একটু সহায়তা করে আর কি। ঈদের ব্যস্ততা শুরুর আগেই কালভার্টের নির্মাণ কাজ শেষ না হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা ময়মনসিংহ নগরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখান থেকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। সার্কিট হাউসে বিশ্রাম ও রাত্রি যাপন করবেন তিনি। আগামীকাল বেলা 11:30টায় পাবনার সরকারি চাকরিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে পাবনা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। 12 জুন পাবনা থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। সড়ক দুর্ঘটনায় পিরোজপুরে শুভেচ্ছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। সকালে নেসারাবাদ বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়। মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে থেমে থাকা পাইপ বোঝাই একটি পিকআপের পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পিকআপ চালক ও ট্রাক চালক দুইজনই নিহত হন। সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চাপায় শিশু ও ড্রাম ট্রাকের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল ও নওগাঁয় মারা গেছে 2 জন। নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য 75-এর প্রতিরোধ যোদ্ধা মানু মজুমদার ও আওয়ামী লীগ নেতা শফি আহমেদের স্মরণে শোকসভা হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ মিনারে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম। বক্তারা রাজনীতিতে মানু মজুমদার ও শফি আহমেদের সাহসী নেতৃত্বের প্রশংসা করেন। তাদের অকাল প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও জানান বক্তারা। সভায় আরও বক্তৃতা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, SM কামাল হোসেন, মির্জা আজম, শফিকুল আলম চৌধুরী নাদেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সহ অন্যরা। এবারে চট্টগ্রামের সংবাদ।
মিয়ানমারে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 134 বিজিপি ও সেনা সদস্যকে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। সকাল 10টার দিকে কঠোর নিরাপত্তায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনার কাছে নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি এর জেটি ঘাট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। পরে মিয়ানমার সরকার বাহিনীর এসব সদস্যকে বোটে করে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার পর সেখানে অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে তুলে দেওয়া হয়। এর আগে শনিবার সকালে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে দেশটির একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। পরে তারা টেকনাফের হিলিয়া বিজিপি ও সেনা সদস্যদের যাচাই বাছাই সহ প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করেন। চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সি বিচ এলাকায় প্রতিপক্ষের হামলায় রাফি নামে এক যুবক নিহত হয়েছে। ভোরে তাকে আহত করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বিকট আওয়াজে মোটরসাইকেল চালানোর সময় অপর একদল বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাফির বাড়ি নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামদিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে শিক্ষা খাত সহ বিভিন্ন কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নাদভি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসি উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ারুল আজিম আরিফ। পরে রাষ্ট্রদূত আইআইইউসি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ও সায়েন্স অ্যান্ড টেক ইঞ্জিনিয়ারিং অনুষদ পরিদর্শন করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এসএএফ এক টিম। দুপুরে দামপাড়া পুলিশ লাইন মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে প্রধান অতিথি ছিলেন সিএমপির কমিশনার কৃষ্ণপদ রায়। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোট 16টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সমাপনী দিনে প্রথমে ব্যাটিংয়ে নেমে এসএএফ এক দল 10 ওভারে 5 উইকেটে 119 রান সংগ্রহ করে। জবাবে পিওএম2 টিম 2 ওভারে 9 উইকেটে 62 রান করে। এসএএফ এক টিম 57 রানে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের অনুপ্রেরণা যোগাবে বলে জানান সিএমপি কমিশনার। ফেলে দেয়া উচ্ছিষ্ট আর ময়লা আবর্জনা থেকে জৈব সার তৈরি করছে চট্টগ্রামের রাউজান পৌরসভা। এই সার পোলট্রি, মৎস্য ও কৃষিতে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে প্রায় 100 মেট্রিক টন সার বিক্রি করা হয়েছে। দুপুরে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিষয়ক গবেষক সাচিকো তাকাহাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানাটি পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবেশের ক্ষতি না করে সার তৈরির কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। পৌরবাসীর ফেলে দেওয়া উচ্ছিষ্ট এবং ময়লা আবর্জনা থেকে জৈব সার উৎপাদন করে রাউজান পৌরসভা এরই মধ্যে আইএসও সনদ লাভ করেছে বলে জানান পৌর কর্মকর্তারা। বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু হলো সর্বাধিক বিক্রিত স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেইলার এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর জুবিলি রোডের নূর টাওয়ারে উদ্বোধন করেন আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কাউসার। সেন্টারে থাকছে স্টেলা লাক্সারি স্যানিটারি ওয়্যার, অ্যাস্ট্রো কিচেন ও বার্থওয়্যার, আর্টিস্ট্রি মার্বেল ও গ্রানাইট এবং থাইল্যান্ডের বিখ্যাত কোটো ব্র্যান্ডের টাইলস ডিসপ্লে। অত্যাধুনিক ডিজাইন ও ফিচার সমৃদ্ধ পণ্যে সাজানো সেন্টারে দেখে শুনে কিনতে পারবেন ক্রেতারা। শুক্রবার ছাড়া সপ্তাহের সব দিনই সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই এক্সপেরিয়েন্স সেন্টার খোলা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
নেত্রকোনায় জঙ্গি আস্তানা থেকে অস্ত্র গুলি উদ্ধার, বিস্ফোরক উদ্ধারে বোম ডিসপোজাল ইউনিটের অভিযান। ঘূর্ণিঝড় রিমালে স্থগিত 19 উপজেলা পরিষদে ভোট শেষে চলছে গণনা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটার ও প্রার্থীদের সন্তুষ্টি। ময়মনসিংহে 1.5 মাস ধরে চলছে 4 মিটার দৈর্ঘ্যের কালভার্ট নির্মাণ, দুর্ভোগে নগরবাসী, ঈদের আগে কাজ শেষ করার দাবি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।